আমরা দেখি আর আমরার চকুর সামনে যেই সময় শ্বাস লওয়া বন্ধ হয়ে যায়, যেই সময় শ্বাস লইতে সময় তোরা অসুবিধা করে, তোরা শক্তি লাগে, লগে লগে অন থেকে দেবস্থানতে বাজার থাকিয়া যদি খাম হয় নাতে হুজাই যদি খাম হয় না গুয়াহাটি খাম হয় নাতে বেলুর পর্যন্ত আল্লাহর বন্দারে লইয়া দেওয়ার সামান্য শ্বাস ও গান টানিবার লাগে। কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জতে ও শ্বাস রে একবারে ফ্রি করিয়া দিছে, কোনো দাঁত কষ্টর না, কোনো দাঁত মেহনত করা লাগে না। এই শ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্দায় কিতা করে তার যত সম্পত্তি আছে দিতে দিতে যদি কেউ চায়, কেউ খেরুরে যদি খোয়া হয়, কোনো বেমারিরে যদি খোয়, কোনো ডাক্তারের সার্জনে খোয়, বলে ভাই আমার কাছে এক উপায় আছে, তোর শ্বাস ক্লিয়ার হইব, তুই বাঁচিবে মরতে নাই, তোর যত সম্পত্তি আছে সারা সম্পত্তি তুই আমারে দিলা। আমার বাপ হল ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, এর বাদে ও বেমারি মানুষে কইব জান বাঁচিলে দন আছে, আমরা বাসায় এক কথা কই না, জান বাঁচিলে দন আছে কইয়া সারা সম্পত্তি দিয়াও চাইব যে হে শ্বাস লইত, এ দুনিয়াত বাঁচিত, ইকান তার আশা। আমার বাপ হল ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, ওলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা বিভিন্ন নিয়ামত হল দিয়া ভরপুর করিয়া ডুবাইয়া রাখছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অত নিয়ামত হল দিছে, অগণন নিয়ামত হল দিছে, যার কোনো সীমা নাই। কিন্তু আমরা অবহেলার মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না। যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম, আল্লাহ পাকে আরো বেশ বেশ করি আমরা নিয়ামত দিল না। এর কারণে বড় করিয়া অন্তর এবং অন্তরের স্থল তেকিয়া বড় করিয়া সারা একবার জোরে করি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকে দিয়ে আমরা আইয়া বহানিল আইছে, কারণ ইনো হকলরে বহানিল আইতে পারতো না, ইনো আল্লাহ পাকে অকলরে আনিয়া বহাইতো না। যারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাফ করে দিত, যার প্রতি দয়ার মায়ার নজরে চাইছে, ও তান্ডে আনিয়া অন বহাইব না। ইনো মানুষ কয়জন, ইনটা কি 4 ডাবল নয় 5 ডাবল মানুষ এখনো বাজারও ঘোরাফেরা কররা বহুত মানুষ এখনো মহল্লার বাড়ির মধ্যে আসেন, কিন্তু ইনো এ বইতে পাররা না। তার কারণ কিতা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারে দয়া করছে, মায়া করছে, মেহরবানি করছে, যারে চাইছে আল্লাহ পাকে মাফ করে দিত, তারে আনিয়ে ইনো বয়ানি লইছে। এর কারণে অন্তর এবং অন্তরের স্থল থাকিয়া দূরে করে আল্লাহ শুকরিয়া একবার আদায় করি, দূরে করে কই আলহামদুলিল্লাহ, আরো বড় করে একবার কই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার সামনে কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে করিমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট এক হাদিস পাঠ করছি, তিলাওয়াত করছি আপনার সামনে। আর আমার মওযু আজকে সারা থেকে বড় কিতাব দেখান, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাব সম্পর্কে কোনো মানুষে যদি এক নক্তা নাই, এক জর্রা নাই, এক নক্তা পরিমাণ যদি কোনো মানুষে অবিশ্বাস করিলায়, তাইলে এই মানুষ কি তৈব মুমিন রইত নাই। ও কিতাব সম্পর্কে আমি আপনারা সামনে তুলা কইম, আর ইগান ওতার লাগি বুঝাইতাম চাইব। কারণ এই যে মাহফিল তেরফাল টাঙ্গানি হয়েছে, স্ক্রিন দিয়া বের দেওয়া হয়েছে, আপনারারে আমার এইনো দাওয়াত করিয়া আনা হয়েছে, শুধুমাত্র কিতাবর কারণে আনা হয়েছে, শুধুমাত্র ও কিতাবের কারণে আনা হয়েছে। ও কিতাব সম্পর্কে সামান্য সময় আপনারা সামনে কইব। দেখো কা এই কিতাব ইখান ওলা দামি আর ওলা সম্মানী, যার কোনো সীমা নাই। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কইল, ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, আমি যে কিতাব তোমরার উপরে নাজিল করলাম, যে কিতাবের মধ্যে এক নক্তাও শক নাই, আর যদি কোনো গিয়ে শক করিলাও তাইলে তোমরার মধ্যে ঈমান নাই। ও কিতাবের কথা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কইল, ও কিতাব ওখান তোমরা পড়ো, ওখান তোমরা বুঝো, ওখানের জ্ঞান তোমরার মাথা থাড়াও।
তোমরা ওখানোর মেহনত তাকি দাও, যদি পড়তে পারো না ওখানোর মেহনত করতে করিয়া ওখানোর মেহনতের মধ্যে লাগিয়া তাকি দাও। সব সময় ওখানটা আমি হাসিল করতাম, ও মেহনত খান তোমরার অন্তরের মধ্যে হারাই দেও, ও ফিকির খান তোমরার অন্তরের মধ্যে লইলাও। যদি ইলা ফিকির লই লইছ যে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখানোর, তাহলে সব সময় কিতা করবো, মেহনত করবো। ওখান আমি লইতাম, ওখান আমি শিখিতাম, ওখানোর কথা যেন কয় ওখানে গিয়া বইতাম, ওখান যেন তিলাওয়াত করা হয় গিয়া বইতাম। এই ফিকির যদি সব সময় তোমরা অন্তরের মধ্যে তাকি দেয়, তাহলে জানিলাইও তাহলে কি তৈব তোমরার এই ফিকির থাকার কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোমরার মৌতর সময় আমি রব্বুল আলামিনে তোমরার মুখে দিয়া অটোমেটিক কলিমা বাইর করানি লইমু। দূরে করে হোক সুবহানাল্লাহ। আমার বাপ হল, ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ওখান তুড়া বুঝাইয়া দিই আপনারা ভালো করে বুঝবা ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রব্বুল ইজ্জতে কালামুল্লাহ শরীফিকান আমরা শানো দিছেন আর দিয়া কইছেন ওখান তোমরা তিলাওয়াত করো। কোনো মানুষের যদি তিলাওয়াত করে অত সওয়াব দে, সওয়াব তিলাওয়াত করিয়া পার এ হুন্নেওয়ালা দিয়ে আরো তোর খান্দাত বয়, এও সমান সওয়াব পায়। হয়তোরা পড়া জানেন না আর ওখান কিতা করে এ কুতাই পড়ে, পড়া জানেন না ওখান কুতাই পড়ে, হয়তোরা হে এই পড়া না জানিয়া কুতাই পড়িয়া আর ওখান পড়া হিকার মেহনত থাকার কারণে তার নামায় আমলের মধ্যে ডবল সওয়াব লেখা। সুবহানাল্লাহ।